তোমাদের ভিডিওতে 5-6টা করে ভিউজ আসে, এর বেশি ভিউজ আসছে না। তোমরা চ্যানেলটা নিয়ে চিন্তায় পড়ে গেছো যে এই চ্যানেলটাকে কি করবে, এই চ্যানেলে কাজ করবে কিনা, আর এই চ্যানেলটা কি গ্রো করবে কিনা সেটা নিয়ে ভাবছো। তোমরা কি ভিডিওটায় সঠিকভাবে এসইও করেছো? হ্যাঁ, চ্যানেলের এসইও যেমন করো তেমনি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তোমাদের সঠিকভাবে এসইও করতে হবে। এসইও করার পরেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে, ভিডিওটাকে গ্রো করাতে পারবে। তো আমি কালকের ভিডিওতে যে ট্রিকটা দেখিয়েছিলাম সেই ট্রিকের মাধ্যমে আমার ভিডিওতে দেখো আমি অ্যাপ্লাই করেছি। তো আমার ভিডিওতে এখনও দেখো তোমরা, আমি সাইড শো করাচ্ছি, গ্রিন সিম্বল শো করাচ্ছে, দেখো এখনও ভিউজ আসছে। আমার রিসেন্টলি এতটাই ভিউজ ডাউন হয়ে গিয়েছে, তো এই ভিডিওটায় আমি অনেক ট্রিক অ্যাপ্লাই করার পর, অনেকভাবে সেটা এসইও করার পর আমি কিন্তু ভিডিওটাকে গ্রো করাতে পেরেছি। মানে একটু হলেও বেশি ভিউ এসেছে আর এখনও ভিউজ আসছে, কারণ ইমপ্রেশনটা এখনও হিউজ পরিমাণে আসছে। তো দেখো এখানে দুটো গ্রিন সিম্বল আছে, কিন্তু র্যাঙ্ক করেছে 1 নাম্বার র্যাঙ্ক। 1 নাম্বার র্যাঙ্কে কিন্তু আমার ভিডিওটা আছে। আর দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা এখন কমে গিয়েছে, মানে সেটাতে রাইট সিম্বল এসেছে। তার মানে এটাকে এখন আমার কি চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে কিন্তু ভিডিওটা আবার আমার ভালো ধরনের ভিউ আসবে আর ভিডিওটা গ্রো করবে। আমি কিভাবে করেছি সেটা আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে আসতে পারো। তো এবার কথা হলো, তোমরা তো মুখের কথা হয়তো বিশ্বাস করবে না, এর জন্য আমি কিছু প্রুফ দেখাবো ভিডিওটাকে কিভাবে আমি র্যাঙ্ক করালাম। তো দেখো ভিডিওটাকে অ্যাট ফার্স্ট আমি আমার সার্চ টার্মে নিয়ে এসেছি। দেখো সার্চ টার্মে যদি তোমাদের ভিডিও যায় তাহলে কিন্তু 100% শিওর সেই ভিডিওতে ভিউস আসবে। সার্চ টার্মটা তোমার যেতে হবে, আর ভিডিও যে ট্যাগগুলো তুমি দিয়েছো সেই ট্যাগগুলো কিন্তু র্যাঙ্ক করতে হবে। তো র্যাঙ্ক ছাড়া, মানে তুমি ট্যাগ দিলে ঠিকই, সেই ট্যাগ একটাও র্যাঙ্ক করলো না, তাহলে কিন্তু তোমার ভিডিওতে কোনোদিনও ভিউ আসবে না। তোমরা সেই ট্যাগগুলো সবসময় চেক করে নিবে যে যে ট্যাগগুলো তুমি বসিয়েছো তোমার ভিডিওর জন্য কি পারফেক্ট, ভিডিওতে কি ভিউ আসবে, ট্যাগগুলো কি আদৌ র্যাঙ্ক করেছে সেটা কিন্তু চেক করে নিবে তোমরা। তো দেখো, আর সেই চেকটা তোমরা করতে পারবে কিন্তু একমাত্র ভিড আইকো অ্যাপের মাধ্যমে। তো হ্যাঁ, ভিড আইকো অ্যাপ কিন্তু ইউটিউবেরই একটা ট্রাস্টেড অ্যাপ। এই অ্যাপটা ব্যবহার করলে কিন্তু তোমাদের কোনো ধরনের চ্যানেলে কোনো ক্ষতি হবে না। তোমরা এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারো। প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে ভিড আইকো। এই যে দেখো অ্যাপটা আমি সিম্বলটা দিয়ে দিচ্ছি, এই টাইপের অ্যাপটা দেখতে হবে। এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে সেখানে জিমেল দিয়ে লগ ইন করে তোমাদের চ্যানেলটাকে সেখানে লগ ইন করে নেবে। নেওয়ার পর তোমাদের ডিটেলস কিন্তু সেখানে খুলে যাবে। তো আমি আজকে দেখাবো এই ভিডিও আইকোর মাধ্যমে তো কীভাবে তোমাদের চ্যানেলটাকে তোমরা গ্রো করাবে। তো সবার প্রথমে আমি দেখাচ্ছি যে আমার ভিডিওটা যে সার্চ টার্মে এসেছে, মানে সার্চ করলে যে আমার ভিডিওটা শো করাচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি ইউটিউব নিয়ে নিলাম, ইউটিউবটা নিয়ে এখানে সার্চ করলাম। আমার যে ভিডিও টাইটেলটা আছে 3-4টে ভিউ আসলে দেখো বা দেখে নিন যে টাইটেলটা আছে আমার, সেই টাইটেলটা আমি এখানে লিখে সার্চ করলাম। দেখো 3-4টে ভিউ আসলে দেখো এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখো এখানে একটা ভিডিওর পরে কিন্তু আমার ভিডিওটা শো করালো, মানে আমার ভিডিওটা দেখো এখানে কিন্তু আমি খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম, মানে খুব তাড়াতাড়ি আমার ভিডিওটা সার্চ টার্মে চলে আসলো। তার মানে এই ভিডিওটায় ভালো ধরনের একটা ভিউ আসার চান্স আছে। ভিডিওটা যদি আমার টাইটেল, ভিডিওর মেটাডাটা ঠিক থাকে, ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ঠিক থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটায় ভিউ আসবে। তো দেখো এখানে সার্চ টার্মে কিন্তু আমার ভিডিওটা শো করিয়েছে। তার মানে এই যে ট্যাগটা আমি ব্যবহার করেছি, এই ট্যাগটা কিন্তু আমার 100% কাজে দিয়েছে। তো এবার আমি দেখাবো তোমাদের ভিড আইকোর ব্যবহারটা। তো আর একটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি এখন। দেখো আমি ভিড আইকো অ্যাপটা খুলে নিই। এখানে তোমাদের হচ্ছে আমার ভিডিওটার ট্যাগগুলো যে র্যাঙ্ক করেছে সেই ট্যাগগুলো আমি দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো ভিডিওটা আমি কালকে ছেড়েছিলাম, তো এটা আমি দেখাচ্ছি। দেখো এই ভিডিওটায় এখন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এসইও স্কোরটা জাস্ট দেখো, ভিডিওটাই যে আমি এসইও করেছি সঠিকভাবে, তোমরা জাস্ট এসইও স্কোরটা দেখো 81%। 81% এসইও স্কোর আছে। তো এটা কিন্তু খুব ভালো একটা এসইও স্কোর। যদি 100% থাকে তাহলে তো কোনো কথাই নেই, সেই ভিডিও ভিউ হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না। তো এখানে আমার 81 আছে। আর দেখো কতগুলো ট্যাগ এখানে র্যাঙ্ক করেছে, কতগুলো ট্যাগ র্যাঙ্ক করেছে জন্য কিন্তু আমার ভিডিওটা সার্চ টার্মে প্রথম দিকে শো করাচ্ছে। আর যদি এগুলো র্যাঙ্ক না করতো তাহলে কিন্তু শো করাতো না। তো দেখো 1 2 3 4 5, তো এখানে আরও আরও আছে উপরে 6 7 7খানা ট্যাগ আমার কিন্তু র্যাঙ্ক করেছে। সবগুলো করেনি, 7খানা ট্যাগ আমার র্যাঙ্ক করেছে। তো আমি এই 7খানা ট্যাগকে র্যাঙ্ক করাতে পেরেছি জন্য আমার ভিডিওটা গ্রো করছে। এবার আমি তোমাদের দেখাবো আর একটা জিনিস। তো এই ট্যাগগুলো তোমরা কিভাবে র্যাঙ্ক করাবে সেটা আমি ভিড আইকো অ্যাপের সাহায্যে দেখাবো। তো ভিড আইকো অ্যাপের সাহায্যে কিন্তু তোমরা তোমাদের ট্যাগগুলো র্যাঙ্ক করতে পারবে। আর হ্যাঁ, এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে না থাকো তাহলে কিন্তু তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো এরকম নতুন নতুন টিপস পেতে।
প্রথমে আমি আমার ইউটিউবটা খুলে নিলাম। ইউটিউবটা খুলে নিয়ে আমার এই ভিডিওটাই দেখো মাত্র 27খানা ভিউ এসেছে। তো এই ভিডিওটা 2 দিন আগে আমি ছেড়েছি, খুব ভালো ভিডিও করেছি, তবু কিন্তু ভিডিওতে ভিউজ নেই। তো এই ভিডিও লিঙ্কটা আগে আমার কপি করে নিতে হবে। তো এই ভিডিও লিঙ্কটা কপি করে নিলাম। এবার আমি সোজা চলে যাব গুগল ক্রোমে। তো এবার আমি ক্রোমে গিয়ে তোমাদের দেখাচ্ছি। ক্রোমে গিয়ে এখানে আমি খুব সার্চ করে নিব র্যাপিড ট্যাগ বলে। র্যাপিড ট্যাগ বলে একটা তোমরা র্যাপিড ট্যাগ .io জেনারেটর, এখানে ট্যাগ জেনারেটর পাবে, সেটাকে তোমরা সার্চ করে নেবে। নেওয়ার পর এখানে তোমাদের টাইটেল, যে ভিডিও টাইটেল আছে সেই টাইটেলটাকে সার্চ করবে। তো সার্চ করার পর এখানে দেখো আমার কিন্তু এখন যে টাইটেলগুলো চলছে এই ভিডিও এই ভিডিও টাইটেল হিসেবে যে ট্যাগগুলো, সেই ট্যাগগুলো কিন্তু এখানে চলে আসলো। তো এখন এই ট্যাগগুলো আমি সোজা গিয়ে বসাতে পারবো না, এটাকে আমার নোটপ্যাডে রাখতে হবে। তো আমি নোটপ্যাডটা খুলে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখো এখানে কমা কমা দেওয়া আছে অনেকগুলো। তো এই কমা কমাগুলো আমার চেঞ্জ করতে হবে, মানে একটু আমি সরিয়ে সরিয়ে নিলাম যাতে আমার কপি করতে বা কাট করতে সুবিধা হয়। কারণ তোমরা জানো যে ট্যাগের মধ্যে যদি কমা থাকে তাহলে কিন্তু ট্যাগটা বসে না, সেই ট্যাগটা সেভ হয় না। সুতরাং কমাগুলোকে আমার সুন্দর করে কেটে দিতে হবে। তো এই কাজটা করে এবার আমি সোজা চলে যাব আমার ভিডাইকো অ্যাপে। তো ভিডাইকো অ্যাপটা আমি খুলে নিলাম। খুলে নিয়ে দেখো প্রথমে তোমরা তোমাদের ভিডাইকো অ্যাপে কিন্তু তোমাদের চ্যানেলটাকে লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পর এই কাজটা করবে। তো এখানে দেখো, এখানে এই ভিডিওটাই আমি ক্লিক করলাম। এখানে দেখো ভিডিওটায় গিয়ে দেখলাম শুধুমাত্র আমার একটা ট্যাগ র্যাঙ্ক করেছে। একটা ট্যাগ র্যাঙ্ক করার ফলে এখানে আমার এসইও স্কোরটাও একদম অনেকটা নিচে। তো এবার আমি কি করব, যে ট্যাগগুলো আমি নোটপ্যাডে রাখলাম সেই ট্যাগগুলো থেকে আমি কেটে আনবো। তো দেখো আমি একটা ট্যাগ এখান থেকে কেটে নিলাম। কেটে নিয়ে এবার আমি চলে গেলাম আমার ভিডিওটা। এখানে দেখো নিচে একটা কিওয়ার্ড, সার্চ কিওয়ার্ড বলে অপশন আছে। তো এই সার্চ কিওয়ার্ডে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি আমার ট্যাগটা পেস্ট করে দেবো। দেখো এই সার্চ কিওয়ার্ডে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি ট্যাগটা এই যে সুন্দর করে পেস্ট করে দিচ্ছি। দেখো পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আমি এবার সার্চ করব। তো এটাকে আমি সার্চ করলাম। করার ফলে এখানে দেখো ওভারঅল নাম্বারগুলো কত সবগুলো কিন্তু এখানে শো করাচ্ছে। কোনটা দেখো, এই যে শর্ট ভিডিও ভাইরাল করার নতুন কৌশল, এটা হচ্ছে 39 নাম্বারে চলছে। মানে এটাতে তোমাদের বুঝতে হবে যখন গ্রিন সিম্বল থাকবে সেই ট্যাগগুলো তোমরা ব্যবহার করতে পারো নির্দ্বিধায়, যখন গ্রিন সিম্বলটা থাকবে। কারণ আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি কেন আমি এই কথাটা বলছি। গ্রিন সিম্বলটা যখন থাকবে সেই ট্যাগটা তোমরা নির্দ্বিধায় ব্যবহার করতে পারো। আর যেগুলোর নাম্বারগুলো কম থাকবে সেগুলো দেখবে অরেঞ্জ কালার, ইয়েলো কালার এগুলো থাকবে, সেই ট্যাগগুলো তোমরা ইউজ করবে না। হ্যাঁ, সেই ট্যাগগুলো হচ্ছে র্যাঙ্ক খুব কম করে। আর যেগুলো দেখবে যে হ্যাশট্যাগ 1, 2, 3 এরকম অনেকগুলো দেওয়া থাকে। তো আমি আগের ভিডিওতে যেটা দেখালাম সেগুলো কি, মানে ভিডিওর যদি হ্যাশট্যাগ 1 থাকে তার মানে ভিডিওটা 1 নম্বরে র্যাঙ্ক করছে, এই মানে সরি তাহলে ট্যাগটা 1 নম্বরে র্যাঙ্ক করছে। যদি হ্যাশট্যাগ 20 থাকে তাহলে 20 নম্বরে র্যাঙ্ক করছে। আর যদি থাকে যে হ্যাশট্যাগ 15 তাহলে 15 নম্বরে র্যাঙ্ক করছে এরকম। তো দেখো আমি আরও অনেক বেশ কয়েকটা ট্যাগ এখানে কেটে নিয়ে এসে দেখালাম। তো এখানে দেখো প্রত্যেকটা ট্যাগের কিন্তু ওভারঅল স্কোরটা একদম খুব খারাপ। মানে এই ভিডিও যে টাইটেলের ক্যাটাগরি হিসেবে আমার যে ট্যাগগুলো এসেছে ওভারঅল স্কোরগুলো কিন্তু খুবই খারাপ। এর জন্য কিন্তু আমার ভিডিওটা র্যাঙ্ক করেনি। থেকে কিছু ট্যাগ আমি এখানে অ্যাড করব। তো দেখো এই ট্যাগটা আমি নেব। এটা হচ্ছে ওভারঅল স্কোর 51 আছে। তো 51 মোটামুটি ভালো আছে একটু, মানে 60 আপ হলে গ্রিন আসে, তো এখানে 51 পেলাম। তো আমি এটাকে নিয়ে নেব। তো এটাকে করলাম। এখানে আছে দেখো অ্যাড সিলেক্টেড কিওয়ার্ড, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো আমার আনএবল টু অ্যাড ট্যাগ আসলো। কারণটা হলো এখানে 500টার বেশি ট্যাগ অ্যাড হয় না। তো এর জন্য আমি যেগুলোর হচ্ছে ওভারঅল স্কোরটা কম আছে সেই ট্যাগগুলো কেটে দিলাম আগে। কেটে দেওয়ার পর আমি আবার ওই ট্যাগটাকে সেখানে সার্চ করে সেই ট্যাগটাকে আমি নিয়ে আসবো এখানে। তো এখানে দিলাম, দেখো দিয়ে আবার আমি এই ট্যাগটাকে সিলেক্ট করে এখানে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে এবার আমি পাবলিশ করে দিলাম। দেখো পাবলিশ চেঞ্জ টু ইয়োর ভিডিও, এখানে করলে তোমাদের ট্যাগটা কিন্তু তোমাদের ভিডিওতে সেভ হয়ে যাবে, এবার এইভাবে তোমরা তোমাদের ভিডিও ট্যাগগুলো চেঞ্জ করতে পারো। তো এই দেখো এবার এসইও স্কোরটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হবে। যত তোমরা হাই কোয়ালিটির ট্যাগ দেবে, মানে ওভারঅল স্কোর যে ট্যাগগুলো বেশি সেই ট্যাগগুলো ইউজ করবে, তত কিন্তু এসইও স্কোরটাও চেঞ্জ হতে থাকবে। তো এবার তোমাদের আমি আরেকটা উপায় দেখাচ্ছি যে তোমরা কিভাবে তোমাদের ট্যাগগুলো আরেকটা উপায়ে সার্চ করতে পারো। তো এখানে দেখো একটা অপশন আছে রিসার্চ বলে। তো আমি এই রিসার্চে ক্লিক করলাম। দেখো তোমরা ধরো কোনো ভিডিও করবে, ভিডিও ক্যাটাগরি হিসেবে তোমরা ট্যাগ সিলেক্ট করে রেখেছো, তো এখানে সার্চ করবে। ধরো আমি একটা ট্যাগ এখানে সার্চ করে দিলাম হাউ টু ভাইরাল ইউটিউব শর্টস, মানে ইউটিউব শর্ট ভিডিও কীভাবে ভাইরাল করে এই রিলেটেড আমি ট্যাগ খুঁজবো। তো এখানে দেখো এই যে তোমাদের আমি কি বলেছিলাম যে গ্রিন সিম্বল হলো খুব ভালো আর অরেঞ্জ বলো ইয়েলো বলো একটু কম।
ভালো। তো এখানে দেখো ওভারঅল স্কোর 83 এই ট্যাগটার। তো সার্চ ভলিউম 50 আর কম্পিটিশন হাই। আর এটা মাথায় রাখবে যে কম্পিটিশন যেটা হাই থাকে সেটা কিন্তু তোমাদের ভিউ আসার চান্স কম। মানে হাই বলতে কি, সেই ক্যাটাগরি অনেকগুলো ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে আর তুমি যে নতুন ক্রিয়েটার, তাহলে তোমার ভিডিও নিশ্চয়ই কেউ দেখবে না। যে ভিডিওগুলোর ভিউ বেশি আছে সেই ভিডিওগুলো দেখবে, যে ক্রিয়েটারের ফলোয়ার্স বেশি সেই ক্রিয়েটারের ভিডিও দেখবে, তোমার ভিডিও দেখবে না। এর জন্য কিন্তু যেটার কম্পিটিশন লো থাকবে সেটা তুমি করার চেষ্টা করবে, তাহলে দেখবে যে তোমার ভিডিওতে ভিউ কিন্তু ভালো আসবে। এরপরে আমি আরেকটা সার্চ করছি, হাউ টু ভাইরাল ইউটিউব শর্টস ভিডিও। এটা দিয়েও আমি সার্চ করলাম। তো এখানে দেখো এটার সার্চ ভলিউম এটার সার্চ ভলিউম 43 আর ওভারঅল স্কোর 23। তার এখন কি এই ট্যাগটা যদি আমি ইউজ করি তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা একদম 0। তো এরকম করে হবে না। তো আমি যেহেতু দেখলাম আগের ভিডিওতে আমার এই ট্যাগটা র্যাঙ্ক করেছে, তো সেম ক্যাটাগরি ভিডিও যেহেতু আমি এই ট্যাগটা আবার এখানে লিখে দিচ্ছি। 3-4টে ভিউ আসলে দেখো বা দেখে নিন। এই ট্যাগটা আমি এখানে সার্চ করছি, দেখছি এখনও কি এই ট্যাগটা র্যাঙ্ক করি কিনা। তো দেখো আমি এখানে লিখে দিলাম। দেখো এটা তোমরা দেখো, আমি যেটা বললাম তোমাদের যে সার্চ ভলিউমের কথাটা, দেখো কম্পিটিশন ভেরি লো আর ওভারঅল স্কোরটাও ভালো আছে। এই ট্যাগটার ওভারঅল স্কোর দেখো 65। তোমাদের বললাম না কম্পিটিশন যেটা ভেরি লো থাকে সেই ভিডিওটা র্যাঙ্ক করবে। আর এই দেখো 65 আছে, মানে গ্রিন সিম্বলে চলে গেছে, তার মানে এই ট্যাগটা কিন্তু এখনও র্যাঙ্ক করছে। তো আমি এই ট্যাগটা এবার নেবো এখান থেকে। তো এখানে ট্যাগটাকে আমি এবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এখানে দেখো কপি ট্যাগ, তো ট্যাগটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আবার আমি ভিডিওটাতে এবার চলে গিয়ে এই ভিডিওটার ট্যাগ সেকশনে আমি এটাকে পেস্ট করে দেবো। তো এইভাবে আমি আরও একটা ট্যাগ আমি দেখব। আর 5-6টা ভিউ আসলে দেখে নিন। এই ট্যাগটাও কিন্তু আমার র্যাঙ্ক করেছে, তো আমি এটাকেও এবার দেখছি। তো এখানে লিখে দিচ্ছি 5-6টি ভিউ আসলে দেখে নিন। এখনই দেখো। তো এটা দিয়ে সার্চ করছি। তো দেখো এই ট্যাগটা কিন্তু এখনো খুব ভালো রকম র্যাঙ্ক করছে। দেখো প্রত্যেকটাই হচ্ছে 66, 67, 60। তো এটা হাউ টু গেট মোর ভিডিওস অন ইউটিউব, হাউ টু গেট ভিউস অন ইউটিউব, এই 3টে ট্যাগে কিন্তু ভালো ধরনের ভিউ এসেছে। দেখো এখানে সার্চ ভলিউমগুলো দেখো, একটা হচ্ছে 1,69,726, মানে এখনো এটার সার্চ ভলিউম চলছে। আর একটা 47,000 আর একটা 1352। তো সার্চ ভলিউমও খুব ভালো। তাহলে আমি নির্দ্বিধায় এই ট্যাগগুলো আমার ভিডিওতে কিন্তু আবার ব্যবহার করতে পারি। তো এই ট্যাগগুলোকে আমি কপি করে নিয়ে আবার আমার ভিডিওতে আমি ব্যবহার করলাম। তো ব্যবহার করার ফলে দেখবে যে কিছুক্ষণ পর সঙ্গে সঙ্গে কিন্তু হয়তো বা তোমাদের এসইও স্কোরটা কম দেখাতে পারে বা অনেক সময় হুট করে বেশি দেখাতে পারে। তোমরা 1-2 ঘন্টা পর দেখাবে। আর দেখো এই যে ট্যাগটা কিন্তু র্যাঙ্ক করার উপর তোমাদের এসইও স্কোরটাও ডিপেন্ড করে। যখন বাড়বে তোমাদের এসইও স্কোরটা বাড়বে, যখন কমবে তোমাদের এসইও স্কোরটাও কিন্তু কমে আসে। তো আর কিভাবে তোমরা আইকিউ অ্যাপটা ব্যবহার করতে পারবে সেটা এবার দেখাবো। তো হোম সেকশনে চলে গেলাম। এবার এখানে দেখো ডেইলি আইডিয়া বলে একটা অপশন আছে। তো এখানে ডেইলি আইডিয়াতে ক্লিক করলাম। এখানে প্রত্যেক দিন তোমরা 3টে করে আইডিয়া পাবে। ভিডিও আইডিয়া মানে যে ভিডিওগুলো এখন খুব ভালো চলছে সেই ভিডিওর আইডিয়াগুলো পেয়ে যাবে। তো এখানে দেখো আমার 3টে আইডিয়া কিন্তু আমাকে শো করিয়ে দিয়েছে। আর এই 3টে আইডিয়া থেকে কিন্তু তোমরা তোমাদের টপিক সিলেক্ট করতে পারো। আর যদি তোমরা এই প্ল্যান নাও, মানে এটাকে আপগ্রেড করলে কিন্তু তোমরা আরও অনেক বেশি আইডিয়া পেয়ে যাবে। আর সেখানে তোমরা রিলেটেড ভিডিও কিন্তু পেয়ে যাবে। তো যদি তোমরা আপডেট করো তবে সেটাকে তোমাদের পয়সা দিয়ে কিনে আপডেট করতে হবে। আর যদি তোমরা এখনও নতুন হয়ে থাকো তাহলে আপডেট করার কোনো দরকার নেই। তোমরা ফ্রিতেই শুধুমাত্র এই কাজগুলো করে দেখো, তোমাদের ভিডিওতে কিন্তু ভালো ধরনের ভিউ আসবে। যদি 5-6টা ভিউ এসেও থাকে তাহলে কিন্তু সেই ভিউ গিয়ে দাঁড়াবে 100টার উপর। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমরা এই ট্রিকগুলো অ্যাপ্লাই করে দেখো, 100% শিওর এই ট্রিকগুলো কিন্তু কাজে লাগবে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।